জামাইকে ডাকুন। কিছু যদি মনে না করেন, কারা আপনারা? কি চাই আপনাদের? ওর সাথে যে ছেলেটার বিয়ে হচ্ছে সেই ছেলেটাকে আমি চাই। কি কি ব্যাপার আমায় বলুন না। আপনাকে বলার থাকলে ফোন করে বলতাম, তাহলে কষ্ট করে এখানে আসতাম না। ওই ছেলেটাকে আমার চাই। ডাকুন ওকে। হ্যালো, সিদ্ধার্থ? হ্যালো জয়, কি হলো কি? কতক্ষণ বসে থাকবো আমি? আপনার জামাই কোথায়? আপনি আমার জামাইকে খুঁজছিলেন না? ওই হলো আমার জামাই। বিয়ে হওয়ার কথা ছিল এর সাথে, কিন্তু আমার মেয়ে বিয়ে করবে ওকে। হ্যাঁ, এই হারামজাদাই আমার বাড়ির থেকে বর তুলে নিয়ে এসেছিল। মার ওকে। এখানে একটা মার পড়লে না, ওখানে গুলি উড়ে যাবে। আজ থেকে 1 মাস 7 দিন আগে ওই মেয়েটার বন্ধুর সাথে ওর বিয়ে দিবি বলে আমার মেয়ের বরকে তুলে নিয়ে গেছিলি তুই। সেদিন তুই বাজি মেরেছিলিস, আমার মেয়ে কাঁদলো। আজ তোকে আমি মারবো, ও কাঁদবে। সেদিন আমি তোকে মারতে পারতাম, কিন্তু তাতে আমার বুকের জ্বালা মিটতো না। আমি চেয়েছিলাম সেই রকমই বদলা নিতে। রাত হবে, আলো জ্বলবে, সানাই বাজবে, কিন্তু বিয়ে হবে না। আমার মেয়েকে যত কাঁদতে হয়েছে তার 1000 গুণ বেশি আমি ওকে কাঁদাবো। ওর সামনে ওর বরকে মারবো। মেয়ের বাবা একজনকে ডাকলো, মেয়ের মা আর একজনকে ডাকলো। এবার বল, তোদের মধ্যে আমার বন্দুকের সামনে কে দাঁড়াবে? তুই না ও? লোকে বলে মরার 1 নিঃশ্বাস আগে সারা জীবনের হিসেবের খাতা রেখে যেতে হয়। কি হলো স্যার, চুপ করে আছেন কেন? বলুন, আপনি নিজের মেয়ের বিয়ে ওর সাথে দিতে চাইছিলেন। স্যার, আমি যদি বর হতাম তাহলে কি আমি এইভাবে আসতাম? ও বর, কিরে নাচতে নাচতে তো বিয়ে করতে চলে এলি, এবার বল বিয়েটা তোর। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাইরে গিয়ে দেখতে পারেন। গেটের বাইরে জলজল করছে জোনাকি ওয়েট সিদ্ধার্থ। ও সিদ্ধার্থ, ওকে মারুন। বাবা, ওকে মেরে লাভ নেই, মারতে হলে একে মারো। আমাদের জামাইকে এ উঠিয়ে এনেছিল।
স্যার দেখুন, আপনার বন্ধুকে তো আর একটা গুলি নেই, আরো অনেক আছে। আগে ওকে মেরে নিন, তারপরে আমার সাথে হিসেবটা মিটিয়ে নেবেন। মেরে দিন স্যার, চ্যাপ্টারটা ক্লোজ করুন। না 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 এই একদম ফালতু কথা বলবি না। কেন? হা বেরিয়ে গেল? পুলিশের ধর্মই হলো হয় মারো নয় মরো। মারতে তুই পারলি না, এবার মর। স্যার মেরে দিন স্যার। দাঁড়ান, বলে দিলি ও আমার জামাই আর অমনি ও আমার জামাই হয়ে গেল। আমি মেয়ের বাবা, আমি ঠিক করবো আমার মেয়ের সাথে কার বিয়ে হবে। আমার মেয়ের সাথে তারই বিয়ে হবে যাকে ও ভালোবাসে। ও তোমায় ভালোবাসে, তোমার সাথেই ওর বিয়ে হবে, তুমি হবে আমার জামাই। এই জোনাকি, বিয়ের আগে তুমি এটাই শুনতে চাইছিলে না? শুনে নিয়েছো? আপনারা সবাই শুনে নিয়েছেন? আরে কেউ রেকর্ড করেছে? পরে আবার উনি পার্টি খেতে পারেন। স্যার আমি জোনাকিকে বিয়ে করছি, আর এই বাড়ির জামাই আমি। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে আমাকে এখানে মারতে চলে এসেছেন, আর আমি ওকে ভালোবাসি বলে মরতে চলে এসেছি। কিন্তু মরার আগে আমি নিজের 7 মাসের ভালোবাসার হিসেবটা দিয়ে যেতে চাই স্যার। নাহলে লোকেরা বলবে এটা সালা কিরম ভালোবাসা, এলো আর মরে গেল। স্যার আমি জয়, ও সিদ্ধার্থ। আমি 7 মাস ধরে জোনাকিকে ভালোবাসি, ও 4 বছর ধরে জোনাকিকে ভালোবাসে। এই পর্যন্ত গল্পটা খুব সহজ সরল, ভেরি সিম্পল স্যার। সিদ্ধার্থ জোনাকিকে খুশি করার জন্য সবকিছু করতে পারে, আমি কিছুই করতে পারি না। ও জোনাকিকে পাওয়ার জন্য 4 বছর ওর থেকে দূরে থেকেছে, খুব কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছে, আমি সেটাও করতে পারিনি। সত্যি ও খুব বড় মনের স্যার, ইজ গ্রেট স্যার। সিদ্ধার্থ ইউ আর গ্রেট। কিন্তু স্যার, যে 4 বছর নিজের ভালোবাসার থেকে দূরে থাকতে পারে, সে তো 40 বছরও থাকতে পারে। আমি তো পারিনি স্যার, আমি তো একদিনও জোনাকির থেকে দূরে থাকতে পারিনি। তাই পরের দিনই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আমার জন্য তো এটাই ভালোবাসা। যাকে বাদ দিন, ও জোনাকির জন্মদিনে একটা বিরাট সারপ্রাইজ দিয়েছে, একটা ডায়মন্ড রিং দিয়ে ওকে প্রপোজ করেছে। আমি তো কোনো গিফট, গ্রিটিং কার্ড বা একটা পাতি গোলাপ পর্যন্ত দিইনি। ইনফ্যাক্ট আমি তোকে উইশও করিনি। সত্যি কোনো কথা হবে না বস, ইউ গ্রেট, ইউ গ্রেট। কিন্তু স্যার একটা কথা বলুন, একটা দামি গিফট পেয়ে যদি একটা মেয়ে আই লাভ ইউ বলে, তাহলে আসলে সে আই লাভ ইউটা কাকে বললো? ছেলেটাকে নাকি গিফটটাকে? কিছু কিছু জিনিসের মূল্য অনেক গভীর, এগুলো দিয়ে বোঝা যায় কে কাকে কতটা ভালোবাসে। তুমিও সব বুঝবে না। আপনি ঠিক বলেছেন স্যার, আমি বুঝি না, সত্যি বুঝি না। ফাদার্স ডে, মাদার্স ডেতে সোশ্যাল মিডিয়াতে বাবা মাকে নিয়ে এত আদিক্ষেতা হয়, কিন্তু তার পরের দিনই খবরের কাগজে বেরোয় বাবা মাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে তার গুণধর ছেলে। আমি সত্যি এগুলো বুঝি না স্যার। আমি গিফটটাকে বড় করে দেখি না স্যার, মানুষটাকে দেখি। জোনাকি জবের থেকে আমার জীবনে এসছে 365 দিনই আমার কাছে স্পেশাল। আমি রোজ নিজের মতন করে সেলিব্রেট করি, তার জন্য আমার ক্যালেন্ডারে আলাদা করে দিন দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, 4 বছর আগে সিদ্ধার্থ যখন জোনাকিকে বিয়ে করতে চেয়েছিল, তখন আপনি রাজি হননি কেন? কারণ তখনও বেকার ছিল। তাহলে আজ রাজি হলেন কেন? কারণ ওর কাছে একটা চাকরি আছে। তাহলে স্যার আসলে আপনি জোনাকির বিয়েটা কার সাথে দিচ্ছেন? সিদ্ধার্থর সাথে না ওর চাকরির সাথে? জীবনে ভালো থাকতে গেলে, সুখী হতে গেলে একটা চাকরির দরকার হয়। আমি সিদ্ধার্থর সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছি কারণ ও একটা ভালো চাকরি করে, ও আমার মেয়েকে ভালো রাখতে পারবে, সুখী রাখতে পারবে। না স্যার, আপনি আপনার মেয়েকে সুখে দেখতে চান না, আপনি চান আপনার মেয়ে যেন আরামে থাকুক। আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি, তাহলে তার সাথে বাসে বসে যেতেও আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি না ভালোবাসি, তাহলে মার্সিডিজ বেঞ্জে বসেও আমরা আনন্দ পাই না। বেঁচে থাকার জন্য খুশি থাকা খুব জরুরি স্যার। টাকার অঙ্কে যদি সুখ মাপা যেত, তাহলে আমার বাবা মা 25,000 টাকা কামিয়ে সুখী থাকতে পারতো না স্যার। আপনি তো মাসে 1 লাখ টাকা কামান, তাহলে আপনাদের দুজনের মধ্যে এত দূরত্ব কেন? 25 বছর পরও না যদি আপনার সাথে কোনো কথা বলতে হয়, তাহলে আপনাকে না বলে টিভির সাথে বলে কেন?
আপনি জানেন স্যার আপনাদের সম্পর্কতে কি মিসিং? ভালোবাসা। 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার পায়ে রড বসানো হয়, যার জন্য আমার বাবার চাকরিও চলে যায়। আমার মা একটা চাকরি জোগাড় করে আমাদের সংসারটাকে বাঁচিয়েছিল, কিন্তু আজও বাবার প্রতি মার ভালোবাসা এতটুকুও কমেনি। আজও ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। আপনি জানেন কেন? কারণ স্যার, জীবনে ভালোবাসাটাই পার্মানেন্ট, বাকি সব ক্ষণিক। একটা ভালো চাকরি, উঁচু স্ট্যাটাস জোনাকিকে বিয়ে করার ক্রাইটেরিয়া হতে পারে না স্যার। জোনাকি তাকে বিয়ে করবে যাকে ওর মন চাইবে, যে 365 দিন প্রতিটা সেকেন্ড ওকে ভালোবাসতে পারবে। এতদিন আপনি আমাকে পড়িয়েছেন স্যার, আজ আমিও আপনাকে একটু পড়ালাম। শিক্ষক ছাত্রর সম্পর্কটা আমাদের রয়ে গেল না স্যার। সো ফাইনালি আমি নিজের 7 মাসের ভালোবাসার শেষ লাইনে এলাম। এবার স্যার আপনি ডিসাইড করুন, জোনাকিকে কে বিয়ে করবে, ও না আমি? আমরা এক অদ্ভুত জায়গায় বাস করছি। যার সবকিছু আছে তার কাছে ভালোবাসা নেই, যার কাছে কিছুই নেই তার কাছে ভালোবাসা আছে। তুমি ওর যোগ্য বর। মানে কি? মেয়ে আমার আর তার বর ঠিক করবে অন্য লোক? স্যার, আপনার জামাই যাকে ভালোবাসতো তাকে বিয়ে না করে যদি আপনার মেয়েকে সত্যি বিয়ে করত, তাহলে কি আপনার মেয়ে বিয়ের পর নিজের স্বামীর সুখটা পেত, স্বামীর ভালোবাসাটা পেত? পেত না স্যার। সে আজকে আরো কষ্টে থাকতো, আর ওর কষ্ট আপনি দেখতে পারতেন না স্যার। খেলা হচ্ছে না? যখন মরতে বসেছিলে তখন সিদ্ধার্থকে দেখিয়ে দিয়েছিলে, আর এখন সবাইকে কথায় ভুলিয়ে প্রমাণ করতে চাইছো যে তুমি ওকে ভালোবাসো। এসব চালাকি না করে যদি প্রথমেই বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বলতে পারতে তুমি জোনাকিকে ভালোবাসো, তুমি ওকে বিয়ে করতে চাও, আমি নিজে তোমার সাথে ওর বিয়ে দিতাম, আমি মেনে নিতাম। তুমি আমার জামাই।